মানে আজকে যে আপনাকে এখানে বান্ধে রাখছে, কি কারণে বান্ধে রাখছে এটা সম্পর্কে আপনি বলেন তো একটু ভাই। হ্যালো, হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছেন না? ওই লোকটা মানে অনেকদিন থেকে আমার সাথে এই খারাপ আচরণ করার জন্য মেলা কিছু ইয়া করে। আচ্ছা, আপনার সাথে কি ওনার কোনো শারীরিক সম্পর্ক হয়েছে? না, এর আগে কোনোদিনও হয়। আজকে হয়েছে? আজকে হ্যাঁ, সবাই দেখছে তো। বিয়ের পরে দাম্পত্য জীবনে যখন জীবন সঙ্গী পড়ে যায় অন্য একজনের প্রেমে, তখন কিন্তু সংসারে যেরকমের শুরু হয় অশান্তি, ঠিক একইভাবে আপনার সারা জীবনের শ্রম এবং যত কষ্ট সব কিন্তু এই সংসার কেন্দ্রিকই হয়ে থাকে। আর আপনার জীবন সঙ্গী যখন আপনার সাথে ধোঁকা দিবে, তখন কিন্তু সেটা কোনোভাবেই মেনে নেওয়ার নয় এবং সমাজ এটিকেও কোনো সাধারণভাবে নিবে না। হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের এমনই একটি ঘটনা সম্পর্কে অবগত করব, যেখানে স্বামী তার স্ত্রীকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে অন্য একজনের স্ত্রীর সাথে অপকর্মে লিপ্ত হয়। আর তখনই এলাকাবাসী বিষয়টি জানতে পারে এবং তাদেরকে পাকড়াও করে গাছের সাথে বেঁধে রাখে। তাই আপনারা বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয়। কারণ আপনি যাকে এত বিশ্বাস করেন এবং যার পিছনে এত সময় ব্যয় করেন এবং সংসারকে টিকিয়ে রাখার জন্য এত পরিশ্রম করেন, সেইখানে যদি আপনার স্ত্রী কিংবা আপনার হাজবেন্ড আপনাকে ধোঁকা দেয়, তখন বিষয়টি কিন্তু সত্যি অকল্পনীয় এবং অগ্রহণযোগ্য। কারণ এই যে যুগল, তারাও কিন্তু জানতো না যে তার হাজবেন্ড তাকে ধোঁকা দিচ্ছে এবং যে নারী যুক্ত হয়েছে প্রক্রিয়ায়, সেই নারীর হাজবেন্ড জানতো না যে তার ওয়াইফ এমন একটি কাজ করবে। এখানে তার যেমন আত্মসম্মান হানি হয়েছে, সেই সাথে একইভাবে মানসিক এবং সাংসারিক জীবনে আর কোনোদিন সুখ শান্তি ফিরে আসবে না। তাই অবশ্যই এসব ঘটনা ঘটার আগে আপনি একজন দায়িত্ববান জীবন সঙ্গী হয়ে এই বিষয়টি থেকে শিক্ষা গ্রহণ করুন এবং আপনার জীবন সঙ্গী জানি এই ধরনের কোনো অপকর্মের কাজে লিপ্ত না হয়, সে বিষয়টি গুরুতরভাবে নজরদারিতে রাখুন। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাব সরাসরি ঘটনায়। রাজশাহীর দুর্গাপুরে পরকীয়া প্রেমিক যুগলকে হাতে নাতে আটক করে গাছের সাথে বেঁধে রেখেছে স্থানীয় জনতা। দুপুর 1টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের নান্দিগ্রাম ফকিরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। আটক দুই পরকীয়া প্রেমিক হলো ওই গ্রামের মৃত সিরাজের ছেলে আহসান ও মহরম ওরফে মোরার স্ত্রী টুম্পা বেগম। এলাকাবাসী সূত্রে জানা যায় ওই প্রেমিক যুগল উভয়েই বিবাহিত। তারা দীর্ঘদিন থেকে একে অপরের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে অনৈতিক কাজ করে আসছে। বুধবার দুপুর 1টার দিকে স্ত্রী বাড়িতে না থাকায় পরকীয়া প্রেমিকাকে ঘরে ডেকে নেয় আহসান। পাশের বাড়ির লোকজন টের পেয়ে ঘটনাটি এলাকাবাসীকে জানায়। পরে ঘরের জানালা ভেঙে দুজনকে অনৈতিক কাজ করা অবস্থায় দেখে বাসায় আটকে রাখা হলে ওই যুবক পালানোর চেষ্টা করলে এলাকাবাসী তাদের গাছের সাথে বেঁধে রাখে। এই ঘটনার বিষয়ে জানতে চাইলে পরকীয়া প্রেমিক কিছু না বললেও প্রেমিকা টুম্পা জানান, তাকে নিয়ে যে অপবাদটা দিচ্ছে এটা কি সঠিক কিনা? না, অপবাদ না। আপনি মানে মানে আজকে যে আপনাকে এখানে বান্ধে রাখছে, কি কারণে বান্ধে রাখছে এটা সম্পর্কে আপনি বলেন তো ভাই। হ্যালো, হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছেন না? ওই লোকটা মানে অনেকদিন থেকে আমার সাথে এই খারাপ আচরণ করার জন্য মেলা কিছু ইয়া করে, টাকা লুক দেখায়, এটা সেটা দেখায়। একদিন রাত 9টার দিকে আমাদের বাসায় গেছে। আমাদের মানে রাস্তা দিয়ে লাগলে অনেক ইঙ্গিত দেয়, ইয়া করে, সেই এটা সেটা কয়। কি বলে স্পষ্ট ভাই বলেন, কি বলে? খারাপ ভাষায় অনেক কিছু বলে। মানে বিয়ে করতে চায় নাকি? না, বিয়ে করতে একদিন চাচ্ছিল, বলেছে তো তুই যদি চাস আমার সাথে বিয়ে কর, ঢাকা চলে যাই দুজন, যাতে আমি বিয়ে করবা, দুজন আমি তো কাজ করে খাওয়াবো, মানে মেলা কিছু বলেছি। আমরা তো গুরুত্ব দিই কোনোদিন। তারপর আজকে আবার এই কালকে আমার বিয়ে করেছে, আমি তো গুরুত্ব দিই। তারপর আজকে আমি হলো যে মনে করেন বাসায় রান্না বান্না করে খাওয়া দাওয়া করে, গরু আমার বাসায় গরু আছে, গরু তো পানি টানি খাওয়া ওর তো খাওয়া দিয়া, এখন হলো যে আমি পটলে ভি আছে, পটলে ভি দেখতে যাচ্ছি। তখন ওই আমাকে এর আগে খালি ইঙ্গিত দিচ্ছে, বুঝছেন? আমার বাড়ির ওপর 4-5 বার গেছে, এটাই মানুষের চোখে পড়ে গেছে। তখন হলো যে ওই আমাকে আমি বাড়িতে আসিচ্ছি, এখন ওই হলো যে আমাকে বলেছে শুনগা, তখন আমি গেছি। তখন ওই আমাকে এই হলো যে মানে নামটা কি আপনি বলতে? আসান, আসান, আসান নাম বলো। তখন হলো ওই আমাকে বলেছে তুমি আমার সাথে চলো, এটা সেটা করো, তোমার কোনো কিছুর অভাব হবি না, এটা হবি না, সেটা হবি না, তোমাকে আমি সব দিব, তোমার কিছুর অভাব হবি না, এগুলা কথা বলেছি। তখন হলো যে ওই আমার খাতে 2000 টাকা দিচ্ছে। কবে? আজকে। কি কারণে দিল? কি কারণে টাকাটা দিল? কি কারণে? শারীরিক সম্পর্ক করবে তাই। আচ্ছা, এখন আজকে কি মানে আজকে কতটুকু? আচ্ছা, আপনার সাথে কি ওনার কোনো শারীরিক সম্পর্ক হয়েছে? না, এর আগে কোনোদিনও হয়। আজকে হয়েছে? আজকে হ্যাঁ, সবাই দেখছে তো।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক পাশের বাসার এক মহিলা বলেন, জানলা যখন আটকা দিছে তখন হচ্ছে ওই জানলা টান দিয়ে হচ্ছে আমার চাচা ফেলে ফেলছে। আর ওখানে একটা মেয়ে ছিল, ও দেখার পরে ও শর্মে মুখ ইয়ে করছে, মানে কি বলবো, মানে বলা যাবে না এতটুকু, মানে এত খারাপ দৃশ্যটা দেখছি আমরা। তারপরে 2000 টাকাও দিয়েছে উনি ওই মেয়েকে। ওই ছেলেটা? হ্যাঁ, ছেলেটা 2000 টাকাও দিয়েছে। ওদের সম্পর্কে কেউ হয় নাকি? এখন পাড়াপড়শি ও বাড়ি, ওদের ও বাড়ি, মানে ও, মানে আমি সব শুনেছি, বলছে যে যত তোমার দেখাশোনা আমি করবো, তুমি আমার খালি একটু বিশ্বাস করো। ছেলে বলিছে, আর মেয়ে কাছে তাহলে আমার সবকিছু দেখাশোনা করা লাগবে, দায়িত্ব লওয়া লাগবে। ওই দায়িত্ব নিয়ে লিছে, আর ওই হচ্ছে সব মানে 2000 টাকা দিছে। ওর বউ বাড়ি নাই, ওর বউ বাপের বাড়ি চলে গেছে, দায়িত্ব লেগেছে, মানে ওই ছেলেটার বউ বাপের বাড়ি গেছে, সকালবেলায় গেছে। আর এর ফাঁকে এরা দুজনে এসে করবে। খুব ব্যাপকভাবে ডাকিচ্ছে নিয়ে আসে। তখন এক পর্যায়ে ডাকে ডাকতে মেয়েটা একবারে যা ছেলের বাড়ির মধ্যে ঢুকেছে, এই আসামের বাড়ির মধ্যে ঢুকে গেছে। ছেলের বউ বাড়ির ছিল না, দুজনারই একটা করে মেয়ে বাচ্চা আছে। এই বাড়ির মধ্যে ঢুকে গলির দরজা আটকা দিল। তখন আমার ব্যাপকভাবে শুনেছি। তখন আমি আমাদের এখানকারই পার্শ্ববর্তী বাড়ির দুটা মহিলার ডাক দিয়ে নিয়ে যা ছেলের ঘরের যে জানালা আছে জানালার সামনে দাঁড়াতে দাঁড়াতে ওই অনেকভাবে ছেলেটা অপকাচ্ছে নিয়ে যে তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে অনেক টাকা পয়সা দিব, তুমি যখন যেটা চাবে তখন সেটা আমি দিব। তো মেয়েটা বলিচ্ছে তুমি টাকা পয়সা দিবে, আমি যদি ঘর থাকি আমার অবস্থা ধরা খেলে আমি কোনো সমস্যা নেই। এইভাবে হচ্ছে তোমাকে তো মেলা কিছু দিই, আজকে তোমাকে 2000 টাকা দিই। এই কথা বললে ছেলে 2000 টাকা মেয়ের হাতে দেয়। এটা ওই জানালার ফাঁক দিয়ে কিন্তু দেখা যায়। পরে শেষ 2000 টাকা দিয়া ওরা যখন অসামাজিক যে কাজে লিপ্ত হোস্টি অবস্থায় আমরা জোরজবরভাবে আমি এমন একটা জোরে কান মাছি ঘরের জানালা, শেষ পুরে না জানালা হয়তো ছিল, ঘরের ছিটকিটা ভাঙ্গে জানলার দরজা দুদিকে চলে গেছে। আমার পাশে দুটা মহিলা আছে, তো সরাসরি দেখলাম যে তারা এই অস্বাভাবিক কাজে। এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ দুরুল হুদা বলেন, এই সংবাদ আমরা একটু জানার সাথে সাথে আমার ওখানে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। জি, পরবর্তীতে আমরা সেখান থেকে তাদের উদ্ধার করে নিয়ে আসি, থানায় করে আসছি। প্রেম মানুষের জীবনে একবারই আসে, এ বিষয়টি কিন্তু সত্য নয়। কারণ প্রেম জীবনে বারবার আসতেই পারে। আর এক্ষেত্রে কিন্তু আপনি কোনো অবৈধ উপায় অবলম্বন না করে সরাসরি তাকে বিয়ে করে বৈধ উপায় এবং সামাজিক উপায়ে গ্রহণ করার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে আপনি যদি অপকর্মে লিপ্ত হন এবং অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন, তখন কিন্তু শুধু আপনি নয়, আপনার সাথে আপনার পরিবারও সম্মানহানি ঘটবে এবং আপনার সংসার ও জীবন সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। আজকের এই ঘটনাটি কিন্তু তারই একটি দৃষ্টান্ত। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনি কি মনে করেন এই ধরনের অপকর্মকারীদের কি ধরনের শাস্তি হওয়া উচিত আমাদের সমাজে, এবং কি কি কাজ করলে এই ধরনের অপকর্ম থেকে সবাই বিরত থাকবে? অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্টে লিখে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে নতুন সকল আপডেট ভিডিও সবার আগে আপনি পেতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।